নমস্কার, শুভ সকাল। আর আপনারা জানেন শুভ সকাল মানে শিশির কবিতার নতুন সৃষ্টি। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমার কাছে যে আবেদনটি এসে পৌঁছেছে সেটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা প্রথম সম্পন্ন হয়েছে 2024 সালে। কিন্তু সোশ্যাল মিডিয়া কোথাও সেই 2024 সালের সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলি কোশ্চেন পেপার কোথাও নেই। তারা খুঁজে পাচ্ছে না বলে আমার কাছে বারে বারে জানিয়েছে। আর সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বেঙ্গলি মেজর যে প্রশ্ন 2024 সালে পড়ে গেছে সেটি আমরা আজকে আপলোড করে দেব। তবে এখানে একটু বলে রাখি, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি প্রশ্নপত্রটা আপলোড করতে পারছি না, 2-1 দিনের মধ্যে করে দেব। আমি বলে দিচ্ছি কি কি প্রশ্ন সেভাবে পড়েছিল। আমার শেষের কবিতা blog.com সেখানে টোটালটাই আপলোড করা আছে, তোমরা যদি দেখে নিতে পারো সেখানে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো, অথবা আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো। তবু প্রশ্নগুলো আমি স্ক্রিনে তোমরা দেখতে পাবে। কি প্রশ্ন 2024 সালে বাংলা মেজর প্রশ্নগুলো পড়েছিল, সেই প্রশ্নগুলো মূলত আজকে আমরা আলোচনা করে দেব। আর তোমাদের কাছে আমার আবেদন যে তোমরা আমাদের চ্যানেলটা দেখছো, আমি বুঝতে পারছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটা আমাদের কাছে পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এবং একটা কথা বলি, তুমি যদি এখানে আমাদের কমেন্টস করে জানাও তাহলে আমি বুঝতে পারি যে তুমি আমাদের চ্যানেলটি দেখেছো। এটা লিখতে, দুটো কথা লিখতে বেশিক্ষণ লাগে না আমাদের, তো কেন যে আমরা অনীহা আমাদের সেটা আমরা বুঝতে পারি না। তো আসি 2024 সালে যে প্রশ্নগুলো পড়ে গেছে বাংলা মেজর। একদিকে যে ইনস্ট্রাকশনটা তোমাদের দেওয়া হচ্ছে, প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তরের শব্দ সংখ্যা অনধিক 300 হওয়া বাঞ্ছনীয়। একক 1 বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের প্রশ্নটা পড়েছে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমন পাইব সই তারে। প্রশ্ন, কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? পদটির ভাব সৌন্দর্য ও কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। একক 1 অথবা গোষ্ঠী নিরপেক্ষ গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এ বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। একক 2 আগমনী ও বিজয়া পর্যায়ের গানে মাতৃহৃদয়ে যে আকুতির পরিচয় পাওয়া যায়, উদাহরণসহ তা লেখো। একক 2 অথবা এখানে শাক্ত পদাবলী, আমায় দেও মা তবিলদারি, আমি নিমুখ হারাম নই শঙ্করী। পদটিতে শাক্ত তত্ত্বে ঋদ্ধ কবির মানস অভিব্যক্তি প্রকাশ সম্পর্কে লেখো। একক 3 চণ্ডীমঙ্গল থেকে এসছে প্রশ্ন। কালকেতুর পশু শিকার কাহিনীকে অবলম্বন করে মুকুন্দ চক্রবর্তী হাস্যরস রসিকতার পরিচয় দাও। কালকেতুর পশু শিকার কাহিনীকে অবলম্বন করে মুকুন্দ চক্রবর্তীর হাস্যরস রসিকতার পরিচয় দাও। একক 3 অথবা মুরারিশীল চরিত্রটি তার পেশা জীবনকে আশ্রয় করেই উজ্জ্বল হয়ে উঠেছে। মুরারিশীল চরিত্রটি তার পেশা জীবনকে আশ্রয় করেই উজ্জ্বল হয়ে উঠেছে।
আলোচনা করো। এবার আসবো আমরা একক 4। একক 4-এ আসার আগে প্লিজ তোমাদের কাছে একটা স্বনির্বন্ধন আকুতি বা আবেদন, আমাদের চ্যানেলের পাশে থাকলে আর যাই হোক তোমার ক্ষতি হবে না বা তোমার মনটি অন্য পথে ডাইভার্ট হওয়ার কোনো রকমভাবে স্কোপ থাকবে না। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখবে যদি 1% তোমার উপকারে আসে, তোমার কাজে আসে, উপকার বলবো না, কাজে আসে, তাহলে আসবেই। এবং সম্ভব হলে তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। একক 4, একক 4-এর যে প্রশ্নটা তোমাদের এসেছে 2024 সালের সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর, কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার? কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার? শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে আবির্ভাবের কি কি কারণ ব্যাখ্যা করেছেন শ্রী চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস, সে সম্পর্কে লেখো। একক 4-এর অথবা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ড অনুসরণে শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশব, বাল্য, কৈশোর জীবনের পরিচয় দাও। এবার আসবো আমরা দুদাগ। দুদাগে তোমাদের লিখতে হয় টিকা। 4টে থাকে। প্রথমে থাকবে বৈষ্ণব পদাবলী থেকে, দ্বিতীয় থাকবে শাক্ত পদাবলী থেকে, তৃতীয় থাকবে চণ্ডীমঙ্গল কাব্য থেকে, চতুর্থ প্রশ্নটা থাকবে শ্রী চৈতন্য ভাগবত থেকে। 2024 সালে যে প্রশ্নটা পড়ে গেছে বৈষ্ণব পদাবলী থেকে দুদাগের, প্রশ্নপত্রের মান 5। এসো কি হামারি দুঃখের নাহি ওর। কোন পর্যায়ের পদ, পদকর্তা কে? উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। খ চণ্ডীমঙ্গল থেকে পড়েছে, খ শাক্ত পদবী থেকে পড়েছে নারীর জন্ম কেবল যন্ত্রণা সহিতে। পদটির রচয়িতা কে? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত কাব্যাংশটিতে বক্তার মনোভাবের পরিচয় দাও। গ এই প্রশ্নটা এসেছে এবার চণ্ডীমঙ্গল থেকে। শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা। শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা, কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। কে কাকে এ কথা বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? দুদাগের ঘ, এটা এসেছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত থেকে। নামমাত্র ভেদ কয়ে হিন্দুরে জবনে, পরমার্থ এক কহে কোরআনে পুরাণে। আবার বলছি, নামমাত্র ভেদ কহে হিন্দুরে জবনে, পরমার্থ এক নহে কহে কোরআনে পুরাণে। কে কাকে এই কথাটি বলেছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। এটাই ছিল বাংলা মেজর 2024 সালের তোমাদের প্রশ্ন। সেই প্রশ্নপত্রটা আমরা আলোচনা করে দিলাম। আর টোটাল প্রশ্নটা আমরা 2-1 দিনের মধ্যে, সম্ভব হলে আগামীকালই করে দেবো, প্রশ্নপত্রটা তুলে দেবো। যে কোনো কার্যক্রমে আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি প্রশ্নপত্রটা আপলোড করে দিতে পারলাম না, তো আশা করছি আগামী দিনে আমি এটা করে দিতে পারবো। আর সেই সাথে সাথে এবার কন্টিনিউ তোমাদের যে আর্টসের যে বিষয়গুলো আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মেজর অ্যান্ড মাইনর আমরা আপলোড করে দেবো। তো আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই চ্যানেল তোমাদের হৃদয়গ্রাহী হয়ে উঠবে এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এইটুকু আবেদন, আশা, প্রত্যাশা নিয়ে আজকের সকালের যে সুপ্রভাতের যে মধুময় সময়, সেই সময়টাকে দেখে আগামী দিনের পথ চলা আমরা শুরু করব। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোনো এক সকালে তোমার সাথে আমার ঠিক দেখা হবে। নমস্কার।